নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। আজকে আমি করব শিমুল ট্যাংরা মাছের তেল ঝাল, আর তার সাথে 2 পিস কাতলা মাছও আছে। এখানে আমার হাজব্যান্ড এই মাছটা খায় না, শিমুল ট্যাংরা মাছ, তো আমি ওর জন্য ওই একই মশলায় 2 পিস কাতলা মাছ আলাদাভাবে করে নেব। আর কিভাবে এই রেসিপিটা করি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই, তাহলে আপনারা দেখতে থাকুন। এখন আমি মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে নিয়েছি নুন দিয়ে। এবারে দেখুন এখানে কটা মাছ আছে। এবারে আমি এই মাছটাতে নুন, হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে নেব। তারপরে মাছটাকে ভাজবো। তেল দিলে মাছটা ফাটবে না, ট্যাংরা মাছ একটু বেশি ফাটে, তেল দিলে মাছটা ফাটবে না, তাই জন্য এর মধ্যে নুন, হলুদ আর তেল দিয়ে মাছটা ম্যারিনেট করে নেব। দেখতে থাকুন বন্ধুরা। আমি এখানে পরিমাণ মতো হলুদ দিচ্ছি। এবারে দিয়ে দেবো নুন পরিমাণ মতো। এবারে তেল দিয়ে দেবো, সর্ষের তেল দেবো। এখানে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবারে আমি মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে দেবো। এইভাবে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তারপরে মাছটাকে 10 মিনিট আমি নর্মাল টেম্পারেচারে রেখে আমি মাছটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা আমার ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবারে আমি মাছটাকে 10 মিনিট রেস্ট টাইম দেবো। তারপরে মাছটাকে আমি ভালোভাবে ভেজে নেব কড়া করে। তো চলুন বন্ধুরা, 10 মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে মাছটা ম্যারিনেট করেছিলাম। এবারে আমি মাছগুলোকে ভাজবো। তার আগে দেখিয়ে নিই, আমি এই 10 মিনিটের মধ্যে এই মশলাগুলো রেডি করে নিয়েছি। এই মশলাগুলো আমি দেব। এখানে কিছুটা পরিমাণে আদা আছে, এখানে রসুন, শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিইনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর এখানে পেঁয়াজ কুচি করে নেওয়া আছে, 3টে বড় বড় সাইজের পেঁয়াজ। এইগুলোকে আমি এই 3টেকে পেস্ট করে নেব। আপনারা চাইলে টমেটোও দিতে পারেন, আমি এখানে টমেটো দিইনি। এবারে এই মশলাগুলোকে আমি পেস্ট করে নেব। এর মধ্যে কোনো জিরে, ধনে কিছু দেব না, শুধু আদা, রসুন, লঙ্কা দিয়ে পেস্ট করে নেব মশলাটাকে। আর মাছটাকে আমি এখন ভাজতে দিয়ে দেবো। ভাজতে ভাজতে মশলাটা পেস্ট করে নেব। তো চলুন বন্ধুরা, মাছটা ভেজে নেওয়া যাক। বন্ধুরা, আমি এখানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এখানে হাই ফ্লেমে তেলটা গরম হচ্ছে। পরিমাণ মতো তেল দিয়ে দেবেন কড়াতে। এবারে আমরা মাছটাকে ভেজে নেব। ভালোভাবে গরম হয়ে গেছে কিনা দেখি। গরম হয়েছে, আর একটু গরম হতে বাকি আছে। গরম পুরোপুরি না হলে তাহলে মাছগুলো দিলে ভেঙে যাবে, তাই জন্য আর একটুখানি গরম করে নেব। একটু পরে মাছগুলো ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে। এবারে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলোকে আমি ছেড়ে দিয়েছি। এবারে দুটো পিঠ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এই পিঠটা ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেলে ওই পিঠটাও উল্টে ভেজে নেব।
দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা কমিয়ে দেবো। এবার এই মাছগুলোকে উল্টে নেব, দু পিঠই ভালো করে যাতে ভাজা ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা আবার হাই করে দিলাম, যাতে মাছগুলো ভাজা ভাজা হয়ে যায়। এবারে আমি মাছটা ভাজা হতে হতে মশলাগুলো পেস্ট করে নেব। এই যে মশলাগুলো, এই মশলাগুলো আমি এবারে পেস্ট করে নেব, মিক্সিং জারে ভরে নেব। এবারে আমি মশলাটা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, মাছটা দু পিঠই ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছটা তুলে নেব। এবারে আমি বাকি মাছগুলো ভেজে নেব। কাতলা মাছ দুটো যে আছে আর মাথাটা আছে, ওগুলোও ভেজে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো, বাকি মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি মাছগুলো সবকটা ভেজে তুলে নিয়েছি, আর একটু তেলটাও কমিয়ে নিয়েছি। এবারে আমি এই তেলে তেজপাতা আর একটু জিরে ফোড়ন দেবো। এই যে একটু জিরে ফোড়নে দিলাম। এবারে এই দুটো ভালো করে একটু ভাজা হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই মশলাটা ঢেলে দেবো। মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, এই মশলাটা আমি ঢেলে দেবো। এবার আমি এর মধ্যে একে একে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো। এই যে হলুদ,
নুন, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ভালোভাবে নেড়ে নিতে হবে। এবারে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি দেবো, যাতে মশলাটা কষানোর সময় ভালো কালার আসে। এই যে সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি। আর টেস্টটাও ব্যালেন্স করবে। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যাচ্ছে। এই মশলার বাটি ধোয়া জলটা অল্প একটুখানি দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে থাকবো। দেখুন বন্ধুরা, আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে জল ঢেলে দেবো পরিমাণ মতো। এটা একটু মাখা মাখা হবে, মাখা মাখা তেল ঝাল মতো হবে, ওই জন্য আর বেশি জল আমি দেব না। এর মধ্যেই ভালো করে ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিচ্ছি এবারে, যাতে ঝোলটা ভালোভাবে ফুটে যায়। তারপরে মাছগুলো এর মধ্যে সব কটা এক এক করে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি এই মাছগুলো এতে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো, যাতে ঝোলটা না শুকিয়ে যায়। এবারে মাছগুলো ভালোভাবে একটু ফুটতে থাকুক। যেহেতু শিমুল ট্যাংরা মাছ খুব নরম হয়, তাই আমি বেশিক্ষণ ফোটাবো না। ভালো করে একটু ফুটে ঝোলটা ভিতরে ঢুকে গেলেই আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে রান্না করা। ভালো মতো তেল ভেসে উঠেছে। এবারে একটু গরম মশলা দিয়ে দেবো, অল্প পরিমাণে একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেব। এবারে মাছটাকে আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে মাছটাকে আমি নামিয়ে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি। দেখুন বন্ধুরা, আমি প্লেটে মাছটাকে সাজিয়ে নিয়েছি। এইভাবে আপনারাও করতে পারেন শিমুল ট্যাংরা মাছের তেল ঝাল। অবশ্যই বাড়িতে করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রান্নাটা। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল দীপ্তিস ব্লগকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।